হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। চলুন আজকে রান্না করতে করতে গল্প করা যাক। ঘর গুছিয়ে রান্না করতে চলে আসলাম। কি রান্না করব সব কিছু বের করে রেখেছিলাম। আমার হেল্পিং হ্যান্ড সব কিছু কেটে রেডি করে দিয়েছে। রান্না নিয়ে টুকটাক এক্সপেরিমেন্ট আমার সব সময় করা হয়। কখনো আউটকাম খুব ভালো আসে, কখন একদমই ভালো না। যেমন কিনা আজকে মূলা ভাজি করেছি চিকেন দিয়ে, খুবই মজা হয়েছিল। যাই হোক, রান্না ভালো হলে তো আমার হাজব্যান্ডের কপাল খুবই ভালো, আর খারাপ হলে খুবই কষ্টের সাথে খেতে হয়। ডাল আমি 2-3 দিনেরটা একেবারেই সিদ্ধ করে রাখি, পরে জাস্ট একটু বাগার দিয়ে নিই। এভাবে কিনা রান্না খুব চটজলদি শেষ হয়ে যায়। রান্নার মাঝে একটু বারান্দায় যেয়ে দেখে আসলাম আমার হাজব্যান্ড গাছগুলোর একটু পরিচর্যা করছে, পানি দিচ্ছে। তারপরে আজকের আর একটা ফুড মেনু হলো শোল মাছ দিয়ে লাউ। আমি শোল মাছটা আগেই একটু মশলা দিয়ে কষিয়ে উঠিয়ে রেখেছি, তারপরে লাউ কষিয়ে রান্না করছি। লাউয়ের তরকারিতে আমি সবসময় চেষ্টা করি শুকনো মরিচের পরিমাণ কম দিয়ে কাঁচামরিচ বাড়িয়ে দিতে, তাতে কিনা টেস্ট অনেক ভালো আসে। ভাত ছাড়া মোটামুটি আজকের রান্না সবকিছু হয়ে গেছে। আমি রান্নার পাশাপাশি আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চ বক্সটাও প্রিপেয়ার করে নিচ্ছি। তারপর টেবিলে সবগুলো খাবার নিয়ে রাখলাম আর ভাত বসিয়ে দিলাম। ভাত রান্না হতে হতে আমি আমার বাকি কাজগুলো শেষ করে নিলাম আর ফ্রেশ হয়ে নিলাম। বক্সের খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, তাই আমি ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার কুকিং ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।